আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। এসআইআর অপরিকল্পিত একটি প্রয়াস। নির্বাচন কমিশন এবং বিজেপি ষড়যন্ত্র করে বাংলার মানুষের ভোটাধিকার কাড়ার চেষ্টা করছে এসআইআর এর মাধ্যমে, হুগলিতে এসে বললেন অরূপ। বৃহস্পতিবার দুপুর 2টা নাগাদ ব্লক তৃণমূল সূত্রে জানা যায়, এদিন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক করেন হুগলির সমস্ত বিধানসভাগুলিতে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বাংলার কোনো বৈধ ভোটার যেন বাদ না যায়, সেই প্রচেষ্টায় এসআইআর শুরু হতেই ব্লকের সমগ্র অঞ্চলে বাংলার ভোট রক্ষার শিবির করে তৃণমূল। এদিন এই এসআইআর সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা বৈঠকে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি, পাণ্ডুয়ার বিধায়ক ডক্টর রত্না দেনা, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, ধনিয়াখালী বিধায়ক অসীমা পাত্র, চুচুড়ার বিধায়ক কৌশিক মজুমদার, চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ জেলা ও ব্লক তৃণমূলের বিভিন্ন নেতৃত্বরা। বৈঠক শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরূপ বিশ্বাস বলেন, এই এসআইআর একটি অপরিকল্পিত প্রয়াস। নির্বাচন কমিশন এবং বিজেপি বাংলার মানুষদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে এসআইআর এর মাধ্যমে। প্রসঙ্গত, হুগলি ডানকুনিতে এক বাংলাদেশি যুবক মৃত ব্যক্তির এপিক নাম্বার ব্যবহার করে এসআইআর এর নাম তোলার চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছে পুলিশের হাতে। এ প্রসঙ্গে অরূপবাবু বলেন, কেউ যদি ক্রাইম করে থাকে পুলিশ তার ব্যবস্থা নেবে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। আমরা একটা ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করছি, একটা কনস্পিরেসি যেটা যৌথভাবে করছে ইলেকশন কমিশন এবং বিজেপি। আমার তো মনে হয় ইলেকশন কমিশন একদম পুরোপুরি বিজেপির বি টিম, যা বিজেপি বলছে তাই কমিশন করছে। কিন্তু এই করে ওরা হরিয়ানায় সাকসেস হয়েছে, মহারাষ্ট্রে সাকসেস হয়েছে, বিহারে সাকসেস হয়েছে, কিন্তু বাংলায় পারবে না। এই বাংলাটা মমতা ব্যানার্জি। আপনি দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে রাস্তায় নেমেছে, তৃণমূল কংগ্রেসরা কিভাবে রাস্তায় নেমেছে। একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায়, জীবন দিয়ে আমরা রক্ষা করি। 2 কোটি বাংলাদেশি পালিয়ে গেছে নাকি এসআইআর ফর্ম ভয়, কিন্তু 98% ফর্ম বিলি হয়ে গেছে। দেখুন, কে কি বলছে তার উত্তর দেব না, আমি শুধু এইটুকু বলতে পারি, বাংলায় যারা বৈধ ভোটার, যারা বাংলায় জন্মেছে, বাংলার হয়ে লড়াই করেছে, এরকম স্বাধীনতা সংগ্রামীদের নাম বাদ গেছে, সেই পরিবারের লোকেদের নাম বাদ গেছে। যারা 30 বার ভোট দিয়েছে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। আমি যখন, আপনারা নিশ্চয়ই আমার প্রেস কনফারেন্স শুনেছেন ইলেকশন কমিশন, প্রতিটা পার্টে 2002-এর যে ড্রাফট ভোটার লিস্ট ইচ্ছাকৃতভাবে 150 থেকে 200 নাম বাদ দেওয়া হয়েছে। একটা চক্রান্ত করে ওরা ক্ষমতায় আসতে চাইছে, সেগুলো বালি। আগামী 100 বছরেও বিজেপি এখানে আসবে। অনেকেই আশঙ্কা করছে নতুন লিস্টে যদি নাম না থাকে তাহলে কি করবে। নতুন লিস্টে নাম না থাকলে আমরা সবাইকে বলেছি ফর্ম ফিল আপ করতে, ফর্ম ফিল আপ করুন, রিসিভ কপি যেটা আছে সুরক্ষিত রাখুন। বাকি লড়াই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি লড়ে নেবেন। যদি ইলেকশন কমিশনে করতে হয় করব, নাহলে আইনত আমরা ব্যবস্থা নেব। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কথা দিয়েছেন, জীবন দিয়ে আমরা প্রতিটা ভোটারের ভোটাধিকার রক্ষা করব।
সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.